যেখানে সেখানে পার্কিং, ফুটপাতে পার্কিং এর দিন কিন্তু এবার শেষ। ফুটপাত আটকে দোকানের দিনও শেষ মিডল টাউন স্ট্রিটে। সেখানে সারপ্রাইজ ভিজিট কে করলেন? সারপ্রাইজ ভিজিট করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাতটা আপনাদের না, ফুটপাত সরিয়ে দেবেন, এগুলো সব সরিয়ে নিন, এইসব সরিয়ে নিন। এদিকে বলা হয়েছে, এদিকে পার্কিং আছে। মিডল টাউন স্ট্রিটে সারপ্রাইজ ভিজিট পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। পুলিশকে সঙ্গে নিয়েই পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি। ফুটপাতে কতটা জায়গা রয়েছে, সেখান দিয়ে পথচারীরা হেঁটে যেতে পারবেন কিনা, সমস্ত বিষয় নিয়ে তিনি জানার চেষ্টা করছেন। পুলিশকে সঙ্গে নিয়েই পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ফুটপাতে কতটা জায়গা রয়েছে, সেখান দিয়েই পথচারীরা হেঁটে যেতে পারবেন কিনা, সেই সমস্ত কিছুই খতিয়ে দেখেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথ্বী, আরো বিস্তারিত জানাবে। পৃথ্বী, যে ছবি আমরা দেখলাম, একেবারে সারপ্রাইজ ভিজিট, পথচারীরা হেঁটে যেতে পারবেন কিনা, সমস্ত বিষয়টা তিনি খতিয়ে দেখছেন। আর কি পরামর্শ তিনি দিলেন, কি জিজ্ঞাসা করলেন, যেখানে যারা দখল করে রয়েছেন, পার্কিং দখল করে রয়েছে বা দোকান যারা মানে দোকান যারা রেখেছে? দেখো, এই ঘটনার সূত্রপাত কিন্তু মুখোমুখি মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল যে কর্মসূচি নগরায়ণ দপ্তরের তরফ থেকে করা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন করে, এবং সার্বিকভাবে সেখানে একাধিক সাধারণ যারা এলাকার বাসিন্দা রয়েছেন, কলকাতার যারা যে সমস্ত লোকজন রয়েছেন, তারা কিন্তু একটাই অভিযোগ বেশিরভাগ সময় করে থাকেন। সেটা হচ্ছে কি, রাস্তার দুধারে পার্কিং এবং তার সঙ্গে সঙ্গে শুধু রাস্তার দুধার নয়, রাস্তার ফুটপাতের ওপরেও কিন্তু একাধিক জায়গায় দোকানপাট লাগানো রয়েছে, ডালা লাগানো রয়েছে, বাইক তুলে দেওয়া হয়, ফুটপাতের ওপর পার্কিং করা হয়। এটা নিয়ে একাধিক অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে জমা পড়ার পর এই সারপ্রাইজ ভিজিট করছেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং বিভিন্ন জায়গায় ঘুরে তিনি কিন্তু যে সমস্ত পার্কিং এর লোকজন রয়েছেন, পার্কিং লট যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় পুলিশের সঙ্গে তিনি যাচ্ছেন। এখানে পার্কিং এর কোনো রকম কোনো ব্যবস্থা আছে কিনা বা অবৈধ পার্কিং করা হচ্ছে কিনা, সেই সমস্ত বিষয়ে তিনি কিন্তু হঠাৎ করেই এলাকা ভিত্তিক ভাবে তিনি কিন্তু সারপ্রাইজ ভিজিট করছেন। ধন্যবাদ। আছে